ঈদের তৃতীয় দিনেও প্রেক্ষাগৃহে ছিল দর্শকের জোয়ার। মাল্টিপ্লেক্স হোক বা সিঙ্গেল স্ক্রিন, সবখানেই চলছে হাউসফুল শো। মাল্টিপ্লেক্সের টিকিট কাটতে হচ্ছে 3 দিন আগে। এদিকে রাজধানীর অন্যতম প্রাচীন সিনেমা হল মধুমিতাতেও টিকিট মিলছে না সহজে। অনেক জায়গায় চলছে টিকিট কালোবাজারি। দর্শকরা বাধ্য হচ্ছেন বেশি দামে টিকিট কিনতে। বিস্তারিত জানাচ্ছেন সুমনা সুমি। এবারের ঈদে দর্শকের আলোচনার কেন্দ্রে শাকিব খান অভিনীত তাণ্ডব। পরিচালক রায়হান রফির নির্মাণে সিনেমাটি পেয়েছে নতুন গতি ও আধুনিকতার ছাপ। গল্প, নির্মাণশৈলী ও তারকাবহুল চরিত্রায়ন সব মিলিয়ে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সিনেমাটি। ঈদের দিনে বিনোদনের খোঁজে থাকা পরিবারগুলো ভিড় করছেন সিনেমা হলে। বিভিন্ন জেলা থেকেও শুধু সিনেমা দেখতে দর্শক এসেছেন বহু পুরনো প্রেক্ষাগৃহ মধুমিতায়। খুব ভালো, আমরা ফরিদপুর থেকে আসছি। খুবই ভালো লাগছে। নায়ক আর নায়িকাকে অনেক বেশি ভালো লাগছে। প্রতি বছরই শাকিব খান অনেক ভালো উপহার দিচ্ছে আমাদের এই বাংলা সিনেমাতে। তো ইনশাল্লাহ নতুন কিছু শাকিব খান থেকে পাচ্ছি, অনেক ভালো লাগছে শাকিব খানের সিনেমা। স্ক্রিনগুলো ফিরেছে প্রাণ, তবে কালোবাজারির কারণে বেশি দামে টিকিট কিনে হতাশ হচ্ছে দর্শক। 4টা টিকিট নিয়েছি আমি, 2000 টাকা রাখছে। বললাম যে আমার 200 টাকা কম দেন, আমি রিক্সা ভাড়া দিয়ে আসছি। আমার রিক্সা ভাড়া নাই, তাও রাখলো না। 100 টাকা চাইছি, তাও দেয় নাই। ফ্যামিলি নিয়ে আসি, কি করবো? তার টিকিট রেখে লাভবান হবে না, ব্ল্যাকে বিক্রি করতে লাভবান হবে। এখানে কেন বিক্রি করছে না? এখানে ছাড়া তো আর কোথাও বিক্রি করার রুলস নাই আছে। মাল্টিপ্লেক্সে ইনসাফ, এশা মার্ডার, উৎসব, টগর ও নীলচক্র দেখতেও দর্শকের ভিড়। না, আপাতত এশা মার্ডার দেখবো। আজকে রৌনক আমাদের ফ্রেন্ড ইনভাইট করেছে, তাই সবাই টিকিট কেটেই আসছি। আমার বড় ছেলে দেখছে, ও দেখে বললো আম্মু টাকা উসুল, তোমরাও দেখে আসো। এই জন্য আমরাও আসছি। অনেক ভালো উপলব্ধি, টিনেজারদের বিশেষ করে খুবই ভালো হয়েছে। এই ছবিটা দেখে ওরা কিছু শিক্ষণীয় বিষয় হয়েছে। সিনেমার প্রচারণাতেও এসেছে ভিন্ন মাত্রা। তারকা, প্রযোজক ও নির্মাতারা সরাসরি যাচ্ছেন প্রেক্ষাগৃহে, কথা বলছেন দর্শকদের সঙ্গে, সময়কে করছেন ফ্রেমবন্দি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা আসছেন এশা মার্ডার দেখতে, এবং আপনারা অন্যদেরকে বলেছেন, যার জন্য আজকে অনেক অডিয়েন্স এসছে সিনেমাটা দেখতে। গতকালকেও অনেক অডিয়েন্স এসেছে। সো আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা। আপনারা আসবেন, আমাদের সিনেমাকে সাপোর্ট করবেন, সব সিনেমা দেখেন, কিন্তু এশা মার্ডার সাথে দেখবেন অবশ্যই। অল্প সময়ের মধ্যে কিভাবে ভাইরাল হওয়া যায়, এই নেশা যারা বুঁদ হয়ে আছে তাদের প্রত্যেকটা লাইফের এবং ফ্যামিলিরই কি পরিণতি হতে পারে, পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, সবকিছু আমাদের নীলচক্রে তুলে ধরা হয়েছে। ঈদকে ঘিরে বাংলা সিনেমা খুঁজে পাচ্ছে নতুন উদ্যম। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলা সিনেমা হতে পারে দর্শকের পূর্ণাঙ্গ চিত্ত বিনোদনের মাধ্যম। মৃতপ্রায় এই শিল্প জেগে উঠতে পারে নতুন পল্লবে। সুমনা সুমি, ৭১, ঢাকা।